বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আমি আজকে এখানে কিভাবে ওল দিয়ে চিংড়ি মাছের বড়া করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। এখানে বেশ কিছুটা ওল আমি গ্রেট করে নিয়েছি, আর বেশ কিছুটা চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা মুসুরির ডাল, দুটো কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। অল্প করে জল অ্যাড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এক এক করে এবার আমি উপকরণগুলো অ্যাড করব। 1 চামচ কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো, বেশ কিছুটা কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। সম্পূর্ণ উপকরণগুলো অ্যাড করব। সম্পূর্ণ গ্রেট করা ওল অ্যাড করতে হবে। তবে আমি ওলটা কিন্তু কাঁচাই নিয়েছি, সেদ্ধ করে নিইনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে সেদ্ধ করে নিতে পারেন। হাফ চামচ চিনি, হাফ চামচ লবণ, আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 4 চামচ চালের গুঁড়ো, আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। 1 চামচ কাঁচা সর্ষের তেল, বেশ ভালো করে মেখে নিতে হবে। জল ছাড়া বেশ ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে বড়াগুলো ভাজবো সাদা তেলে, বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। এবার ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। আপনারা এর থেকে ছোট বড় করে নিতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে বড়াগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ বড়াগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন।
এখানে বড়ার পরিমাণটা বেশি আছে, তাই আমি এখানে দুবার ভেজে নেব। ওলের বড়াগুলো দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।